নীলু আর এগিয়েও না। এই পুকুর কিন্তু অনেক গভীর, তুমি কিন্তু পড়ে যাবে। পড়ে গেলে যাবো, তাতে কার কি আসা যায়? না, তুমি তুমি এসব কি বলছো? এরকম বলো না। এগিয়ে এসো অপু, আর ওই কাদা মাখা পিছল জায়গায় পা দাও। কিছু মনে করো না, মানে এত সুন্দর বাড়ি, এত সুন্দর প্রকৃতি, যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। তারপর কত যুগের বাড়ি, কত ইতিহাস, সেসব দেখেও তোমার ছবি তোলবার জন্য হাতটা একবারও নিষ্পিস করে উঠলো না? হ্যাঁ সেই তো, আমার নিজেরই হাত নিষ্পিস করছে সবসময় ছবি তোলার জন্য। এত সুন্দর জায়গা, এত সুন্দর বাড়ি আমাদের, সেখানে আপনি তো একজন ফটোগ্রাফার। না না, ঠিকই বলেছে। আমি গিয়ে বরং আপনার ঘর থেকে ক্যামেরাটা নিয়ে আসি, ভালোই হবে। আপনি এই সবার ছবি তুলতে পারবেন। আমি এক্ষুনি নিয়ে আসছি, সেটাই ভালো হবে। যা বাবা, কাকে ছবি তুলতে বললাম, কে টেনশন করে ক্যামেরা আনতে ছুটে চলে গেল। কি যে হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন তো। ও তেঁতুল বউ, তোর বোন কোথায় রে? জুথি একটু ঘরে গেছে, এক্ষুনি চলে আসবে। ডালিম কুমার, তোর বউ কোথায়? ধানি লঙ্কা কোথায়? আরে বাবা, নীলুকে ডাকতে গেল, এখনো পর্যন্ত তো এলো না। যা বাপু যা, ধানি লঙ্কাকে ডেকে নিয়ে আয়। ওর জন্যই তো আজকে ঠাকুরের সমস্ত গয়না অক্ষত আছে। ও সামনে না থাকলে কি পুজো শুরু করা যায়? যা বাবা যা, ডেকে নিয়ে আয় ওকে। আমি এক্ষুনি যাচ্ছি রাঙামাসি, যাচ্ছি। অপু, অপু, আমি মরে যাব, তুমি এখান থেকে চলে যাও ছোট বৌদি, আমি মরে যাব, আমি মরে যাব। না নীলু, তুমি আর এগিয়েও না। দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু তুমি আর এগিয়েও না। তুমি কি করছো? তুমি সাঁতার জানো আদৌ? না, আমি সাঁতার জানি না, আমার জানার কোনো দরকার নেই। আমি মরে যেতে চাই, আমি ডুবে যেতে চাই এক্ষুনি, তুমি যাও। না নীলু। রানী, আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি, চিত সাঁতার জানি, ডুব সাঁতার জানি, সব জানি, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেব না। নীলু তুমি দাঁড়াও, এগোবে না। ছোট বৌদি তুমি চলে যাও, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও, তুমি চলে যাও এখান থেকে। না নীলু। ছোট বৌদি, নীলু, ছোট বৌদি, নীলু, আমাকে বাঁচাও। ছোট বৌদি, আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে যাব, আমি ডুবে যাব। ছোট বৌদি, ছোট বৌদি।
নমস্তে জলদা ভাস্ব নমস্তে জলশাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हि परमान्तप तस्मै श्री गुरवे नमो नमः। কিরে দেখলি তো কত বড় বাড়ি? এটা প্রায় 150 বছরের পুরনো বাড়ি। এখানে দীপু অ্যাসিস্ট্যান্টের পূর্বপুরুষেরা থাকতো। কি দারুণ বল? হ্যাঁ দারুণ। ও ভালো দিদি, এত বড় বাড়িতে তোমরা কজন লোক থাকো গো? দূর বোকা, এখানে আমরা থাকি না, আমরা তো হালি শহরে থাকি। এখানে সবাই মিলে আমরা বেড়াতে এসেছিলাম। এখানকার ঘরগুলো ফাঁকাই থাকে, একা রামধনু থাকে। তবে হ্যাঁ, এখানকার ঘরগুলো আর ফাঁকা থাকবে না। নে নে, এবার চল ওদিকে প্রসাদ খাবি, চল। এই নাও প্রসাদের থালা। দিন। কিরে, সবাই হাত ধুয়ে এসেছিস তো? হ্যাঁ। এবার নমো করে প্রসাদ খা। নে নে, তুই নে। আপনারও প্রসাদ খেয়ে নে। এবার আমি গিয়ে আমার আন্টিমানকে, মানে আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসছি। তারপর খুব জরুরি একটা কথা বলবো। আশা করি আপনারা সবাই খুশি হবেন। আমি এক্ষুনি আসছি। ভালো দিদি, কি ভালো বল। হ্যাঁ, একদম আমাদের স্কুলের দিদিমণির মতো। কিন্তু স্কুলটাই তো ঝড়ে ভেঙে গেল। হ্যাঁ ঠিক বলেছিস। মেয়েটার মুখে কি মায়া না? ভগবান জানে এই মেয়েটাকে খুব খুব ভালো রাখে গো। এই 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 রে বাবা রে, আমার শীতলার হাতটা ভেঙে গেল বোধ হয়। ন্যাকা ননির পুতুল একেবারে, ফুলের ঘায়ে মূর্ছা যায়। এটা ফুল কোথায় দেখছো? এটা তো একটা আস্ত খাটের পায়া। তো ওই দেওয়ালে যে তোমার মাথাটা ধরে ঠুকে দিইনি না, এই তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। যা শুরু করেছো তাতে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো না করে ছাড়বে না, আমি বুঝতে পেরেছি। আরে দেখছো বাড়ি ভর্তি লোকজন, পুজো, কেউ দেখে ফেললে না সর্বনাশ হয়ে যাবে, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তা সেটা প্রেম করার সময় মনে ছিল না? প্রেম তো এখন আমার জীবনে উটকো ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। এই কি বললে কি বললে কি বললে তুমি আমাকে? আমি তোমার উটকো ঝামেলা? হ্যাঁ উটকো ঝামেলা। সরি আরে কেউ চলে আসবে, আর মা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আমার মাকে তো তুমি চেনো না। আর তোমার মাও না আমাকে চেনেন না। তা কবে চেনাচ্ছ তোমার মাকে আমায়? কবে জানাচ্ছ সবাইকে যে তুমি গাইয়া সুপর্ণাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে?
বলো না কবে? আরে জানাবো বলেছি তো, জানাবো। এই এই তোমার তো ভয় কিসের গো? কিসের তোমার তো ভয়? কিসের? লাগছে। তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো নাকি বিটনুন? কি কি বললে তুমি আমাকে? তোমাকে বিটনুন বলে? তুমি আমাকে বিটনুন বলে? আরে মারছো কেন? সরি আমার ভুলে গেছে জানুন। আরে নামটাই আমি মুনমুন। মুনমুন, তুমি তো আমার সোনা মেয়ে। তুমি আমার সোনা, আমার রূপো, আমার তামা। তুমি তো আমার ডার্লিং। শোনো না, আমি জানাবো, প্রত্যেককে সামনে গিয়ে বুক ফুলিয়ে বলে দেবো যে আমি বাকি জীবনটা কোনোভাবেই মুনমুনের সঙ্গে আমি আবার মানে আমি গুছিয়ে বলে দেবো যে আমি কোনোভাবেই সুপর্ণার সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে পারছি না। আমি আমার ভবিষ্যৎ জীবনটা শুধুমাত্র এই মুনমুন সোনার সঙ্গে কাটাতে চাই। তা কবে সেটা হবে দৈপায়ন? আমার তো ইচ্ছে করে বলো যে তোমার সাথে আমি লং ড্রাইভে যাই। তুমি যে বলেছিলে তুমি আমাকে গাড়ি কিনে দেবে, তো তুমি আমাকে গাড়িটা কিনে দিলে তো আমি ড্রাইভ করে তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারি। বলো বলো না কবে দেবে? কবে দেবে? পুরোনো বাড়ি তো এরকম করলে ভেঙে যেতে পারে। আমি দেবো কথা দিয়েছি যখন, আমি তো দেবই। তা কবে দেবে? আজকাল তুমি কথা দিয়ে কথার খেলাফ করছো। ইচ্ছে করে না, ইচ্ছে করে চুলে মুঠে ধরে ছেড়ে দিই একদম। কি করছো কি? আরে তুমি বুঝতে পারছো না, আমি তো বাবার ব্যবসা দেখাশোনা করি নাকি, বাবার ব্যবসায় কাজ করি। আর বাবাকে তো আমায় দিনের শেষে ব্যবসার টাকা পয়সা সব বুঝিয়ে দিতে হয়। তা আমি হঠাৎ করে এরকম ভাবে টাকা ঝাড়া যায়? আমাদের ব্যবসায় টাকা ঝাড়াটা খুব চাপের। তো লোন নিয়ে গাড়ি কিনে দেবে? কি বলছো কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? লোন ফোন একদম করা যাবে না। আরে লোন করলে আমার নাম, তাই বলে টেনশনের কিছু নেই। মানে আমি একটু করে অনেকটা টাকাই জমিয়ে ফেলেছি, আর এই কিছুটা জমিয়ে ফেলতে পারলেই ব্যাস আমি এবারে ক্যাশে তোমার জন্য গাড়ি কিনে দেবো। জানো তো গাড়িটার না আমার খুব দরকার। গাড়িটা ছাড়া আমার খুব অসুবিধা হয়। ওই ট্যাক্সিগুলো রাত্রে পাওয়াই যায় না, আর ক্যাবগুলো সব বুকিং ক্যান্সেল করে দেয়। তখন না আমার খুব কান্না পায়। মেকআপটা নষ্ট হয়ে যাবে বলে কাঁদতেই পারি না। এই শোনো না, চলো না আমরা কোথাও বেড়াতে যাই। শোনো না, দুজনে সুইমিং করবো, দুজনে একসাথে ঘুরে বেড়াবো, দুজনে মাছ হয়ে যাবো একদম। মাছ না শুটকি মাছ কে জানে? এই এই কি বললে তুমি? না কিছু বলিনি। শোনো না, গাড়িটা কিনে দেবে তো আমাকে? আর কতবার বলবো বলো তো? আরে প্রয়োজন যদি হয় না, আমি শুধু গাড়ি কেন, আমি তোমার জন্য এরোপ্লেন কিনে দিতে পারি একেবারে। তুমি শুধু এই বাড়িতে আর কোনো সিনকেট করো না। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। জামাই বাবুর গলা না? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি, সবকিছু। আই রিয়েলি লাভ ইউ রণজয়। এই তুমি এখানে কি করছো? আমি ওই তো আপনাকে প্রসাদ খাওয়ার জন্য ডাকতে। শোনো, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আর কিছু খাবো না। এখন আমরা একটা নাটকের রিহার্সাল করছি, এই রিহার্সালটা আমাদের এখন করতে দাও। নাটকের রিহার্সাল? জামাই বাবু, এটা কি স্ক্রিপ্ট? হ্যাঁ, আমি যে কোম্পানির হয়ে ফটোগ্রাফি করি তাদের একটা ট্যুরিজম গ্রুপ আছে, আর সেই গ্রুপের একজন মেম্বার আমি। তো এই গ্রুপটা ভাবছে এই পুজোতে একটা নাটক করবে বলে, আর সেই জন্যই আমরা নাটকের রিহার্সালটা করছি। নাটকের রিহার্সাল? তাও আবার
আমার জামাইবাবুর সঙ্গে? আর উনি এসব নাটক পারেন নাকি? হ্যাঁ, আমি তো বললাম যে আমাকে একটু সাহায্য করে দিতে। ও, নাটকের জন্য রিহার্সাল। আমি ঘাবড়ে গেছিলাম। আপনাদের একসঙ্গে দেখে না আমি অন্য কিছু ভেবে ফেলেছিলাম। কি ভেবে ফেলেছিলে অপু? না, জানি না, আমার না হঠাৎ বুকটা ধড়াস করে উঠলো। আমি ভেবেছিলাম মুনমুন। আর না 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 না, মুনমুন নয়, আমি হলাম এই নাটকের নায়িকা বৃন্দা। ও, নাটকের রিহার্সাল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে বৃন্দা। মুনমুন, আপনারা রিহার্সালটা করে তাহলে চলে আসুন, ব্রেকফাস্ট কিন্তু রেডি। জামাইবাবু, নিচে চলে আসুন তাহলে। আসছি। তো কি অবস্থা ভিতুরাম? ভয় কি এখনো আত্মারাম খাঁচা হয়ে আছে? তা কেমন দিলাম বলো? তো আমি দরজার বাইরে পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম, যদিও সেটা অপু আমি বুঝতে পারিনি। যাকে প্লিজ এবার যাবে। আরে আমার বাবা মা জানতে পারলে আমাকে ত্যায্যপুত্র করে দেবে, আমাকে বাড়ি ব্যবসা সব কিছুর ভাগ থেকে বঞ্চিত করবে। তখন তো আমাকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। তখন কি করে তোমার ওই স্বাদের গাড়িটা আমি কিনে দেবো বলো তো? ভয় পেও না, দূরে দূরে থাকো, ডিস্টেন্স। শোনো, তুমি না আরে খুব ভালো প্লেয়ার, শুধু একটু নার্ভাস হয়ে পড়ো। তাই এসব এখন ছাড়ো, আমরা এখন ব্রেকফাস্ট করে আসি। চলো চলো। তবে এক মিনিট, আমার কিন্তু কলকাতায় গিয়ে গাড়িটা চাই। হ্যাঁ সোনা, তোমাকে আমি তোমার গাড়ি কিনে দেবো, তোমাকে গাড়ি কিনে দেবো, আর আমি সবাই গাড়ি করে চলে যাব। কি? কিছু না। ও মাই গড, দৈপায়ন, কি বোকা না তুমি! তা সে তুমি বোকা হও কি চালাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার তো শুধু টাকা আর জিনিস, এই দুটো চাই। কি হলো? হঠাৎ করে আমাকে হুড়মুড় করে এই বাচ্চা কাচ্চা সহ এখানে ডেকে আনার কারণটা কিছু নেই? বলছি কি আন্টিমান, এই যে সব পুচকেগুলোকে দেখছেন, ওদের না এবারের ঝড়ে স্কুলের চাল উড়ে গেছে, আর ওদের পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে। তো তাই আমি ঠিক করেছি, এবাড়ির একতলার ঘরগুলো তো ফাঁকাই থাকে, ওই ফাঁকা ঘরগুলোতে ওদের জন্য না আবার স্কুলটা শুরু যদি করি। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ করো। কার অনুমতি নিয়ে তুমি এই সিদ্ধান্তটা নিলে? কার অনুমতি নিয়ে ঘোষণাটা করলে তুমি? না মানে আমি তো ভাবলাম এটা ভালো কাজ, তাই কেউ বারণ করবে না। সব ব্যাপারে তোমার পাকামি না, সব ব্যাপারে পাকামি, বিশ্ব পাকা মেয়ে একটা তুমি। কারোর সাথে আলোচনা পর্যন্ত করলে না? রক্ষে করো বাপু, রক্ষে করো। রাঙা দিদি, এ মেয়ের হাতে পড়লে আর কোনো কিছু রক্ষে হবে না, সবকিছু একদম তছনছ করে দেবে। আমি কি খুব ভুল করে ফেললাম আন্টিওয়ান? আপনি আমায় অনুমতি দেবেন না? আচ্ছা, আমি অনুমতি দেবার কে শুনি? আমি অনুমতি দেবার কে? এই বাড়িটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। রাঙা দিদি এই বাড়িটা আগলাচ্ছেন, সামলাচ্ছেন, দেখভাল করছেন। যদি কিছু করতে হয় রাঙা দিদির অনুমতি নিয়ে করতে হবে। রাঙা দিদি যদি অনুমতি দেন হবে, নচেত নয়। সেসবের কোনো বালাই নেই। ছি 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 ছি। রাঙা দিদি, এই মেয়েকে আমি ঠিক মতো তালিম দিতে পারলাম না। তেঁতুল বউ, তোর এই ছোট বৌমাকে তুই ঠিক মতন তালিম দিয়েছিস, তাই তো এই ছোট বউটা তোর মানুষের মতন মানুষ হয়েছে। ও শুধু নিজের কথা ভাবে না, নিজের আখের গোছানোর কথা ভাবে না, ও দেশের কথা ভাবছে, দশের কথা ভাবছে।
তুই ভালো করে বউকে শিক্ষা দিতে পেরেছিস বলেই তোর ছোট বৌমা এত মহৎ হয়েছে রে। আমি ধানিলঙ্কাকে অনুমতি দিচ্ছি এই বাড়ির একতলার ঘরগুলোতে বিদ্যালয় বানানোর জন্য।